এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, এই চিন্তা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ডানে বামে অনেক কবর আছে, চোখের সামনে অনেক মানুষ ঘোরাফেরা করত, বাজারে অনেক মানুষের সাথে দেখা হতো, চার দোকানে আড্ডা দিয়েছিলাম। অনেক মানুষ দুনিয়া ছেড়ে তারা বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কিন্তু তাদের কবর দেখে একবার আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। অথচ রাসূলের সাহাবী, রাসূলের জামাই, যাকে বলা হয় জিন্নুরাইন, দুই জ্যোতির অধিকারী হযরত ওসমান রাদিয়াল্লাহু, তিনি কবর দেখেন আর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন। কবর দেখে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে হযরত ওসমান রাদিয়াল্লাহু কে বলা হয়, ওসমান, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি কেন এত কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু ডাকতে বলে, ও পৃথিবীর মানুষ, মৃত্যুর পরে মারা যাওয়ার সাথে সাথে মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যদি বান্দা পাশ করে যায়, সব জায়গায় বান্দা পাশ করে যাবে, আর যদি কবরে ধরা পড়ে যায় তাহলে সব জায়গায় ধরা পড়ে যাবে। এই জন্য আমি কবর দেখে এত কাঁদি। কিন্তু আমরা এতবার কবরের সাথে দেখা হয়, এত পরিমাণ কবর আমাদের চোখে পড়ে, কবরের সামনে আমরা খারাপ বাক্য ব্যবহার করি, কবরের সামনে আমরা ঝগড়া করি, একবার চিন্তা হয় না যারা আমাদের আগে ছিল দুনিয়া ছেড়ে তারা বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, একদিন আমাকে তো যেতে হবে, এই চিন্তা কারো হয় না। কথা বলেন ঠিক কিনা? কবরের কথা বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই? আছে না নাই বলে? আজকে আপনি বাড়িতে গিয়ে যখন শুবেন তখন বালিশের মাথা লাগিয়ে চিন্তা করবেন, আজকে যদি আমি এই রাতে যদি মারা যায়, আপনি চিন্তা করবেন আজকে রাতে যদি আমি মারা যাই তাহলে আমাকে কি করা হবে। এই এত সুন্দর খাট, এত সুন্দর ল্যাব, তো সব কিছুই রাখা হবে না, সব কিছু রেখে ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে। কথা বলেন ঠিক? কিন্তু ঘর থেকে বের করে আপনার আর দামি খাট নাই, আপনাকে চকিতে শোয়ানো হবে। চকিতে শোয়া আপনার যত পোশাক ছিল সব পোশাকগুলো এক এক করে খুলে দেবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে সাদা কাপড় আনার জন্য, কেউ যাবে আতর গোলাপ সুরমা আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। সকলে ব্যস্ত থাকবে যে যত তাড়াতাড়ি পারা যায় আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কি? ঠিক কিনা বলেন? আমি যেদিন যাব মারা, সবাই হবে পাগল পারা, আমার মৃত্যুর খবর শুই না, আমার মৃত্যুর খবর শুই না, আসিবে গ্রামবাসী, আর কান্দিয়া লাভ হবে কি, আমায় দোয়া করবি, আর কান্দিয়া লাভ হবে কি, আমায় দোয়া করবি। কেউ বাজাবে বাঁশ কাটিতে, কেউ বা সাদা কাপড়, বড়ই পাতা গরম পানি দিবে আমায় গোসল। কেউ বাজাবে বাঁশ কাটিতে, কেউ বা সাদা কাপড়, বড়ই পাতা গরম পানি দিবে আমায় গোসল। তিন টুকুরা সাদা কাপড়, তিন টুকুরা সাদা কাপড় পরাইয়া দিবি, আর কাঁদিয়া লাভ হবে কি, আমায় দোয়া করবি, আর কাঁদিয়া লাভ হবে কি, আমায় দোয়া করবি। সারজনে সারে কাঁধে নিয়ে যাবে সারি সারি, আমায় একা রেখে সবাই আসবে চলে বাড়ি। ঠিক কিনা বলেন?
চারজনে সারে কাঁধে নিয়ে যাবে সারি সারি, আমায় একা রেখে সবাই আসবে চলে বাড়ি। সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না, ওই না কবর ঘাটি। আর কান্দিয়া লাভ হবে কি, আমায় দোয়া করবি। আর কান্দিয়া লাভ হবে কি, আমায় দোয়া করবি। কিন্তু লাভ আছে? কান্নাকাটি করে লাভ আছে বলেন? যাই মারা যাবে তার জন্য আমাদের কাজ হলো তার জন্য দোয়া করা। দোয়া ছাড়া আর কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। এই জন্য সম্মানিত হাজরিন, দুনিয়ায় বেঁচে থাকতে, হায়াত থাকতে আমাদের সময়টা কার পথে দিতে হবে বলেন? কার পথে? আল্লাহর পথে। আল্লাহ তো পৃথিবীতে পাঠিয়েছে ইবাদত করার জন্য। যাদের দুনিয়াতে যারা আখিরাতের কাজ করবে তারা হবে সফলকাম, তারা হবে সফলকাম। আর যারা আখিরাতের কাজ না করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর হাবিব বলছেন এরাই হবে ক্ষতিগ্রস্ত। কি হবে? ক্ষতিগ্রস্ত। আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে এদের মতো কপাল পোড়ার। সম্মানিত হাজিরিন, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কেউ দুনিয়ায় থাকবে না, দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াতে যারা ভালো করে পড়ালেখা করতে পারবে, অর্থাৎ বেশি বেশি যারা আমল করতে পারবে, কবরের জীবনটা তাদের জন্য ভালো হবে। আর যারা দুনিয়াতে আমল না করে, আল্লাহর গোলামি না করে, দুনিয়ার মহব্বত করে জীবনটা শেষ করে দিবে, কিয়ামতের দিন তারাই হবে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে রাসূলের তরিকায় চলার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? মানুষ যখন মারা যায়, কবরে রাখার সময় একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে বান্দা কবরে রেখে গেলাম। আপনারা বলেন, দুনিয়াতে যদি রাসূলের সুন্নাত আপনার ভিতরে না থাকে, রাসূলের আদর্শ যদি আপনার জীবনে না থাকে, রাসূলের আদর্শ পারিবারিক, সামাজিক, রাষ্ট্রে যদি না থাকে, মৃত্যুর সময় যদি আল্লাহর নামে রাসূলের দলে বান্দাকে সঁপে দেয়, আল্লাহ রাসূল কি কোনোদিন গ্রহণ করবে? করবে? কখনো গ্রহণ করবে না। এই জন্য জীবিত থাকতে, হায়াত থাকতে রাসূলের তরিকায় চলার দরকার আছে না নাই?